সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 8ই জিলকাদা 1443 হিজরি মোতাবেক 7ই জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা। মঙ্গলবারে যদিও জাদুল মাদ শুরু করেছি কয়েক সপ্তাহ ধরে, তবে গত জুমায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়নি, যেটা গুরুত্বপূর্ণ, যার ফলে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করব। পর্ব নম্বর সিরাতের যে ধারাবাহিক চলে আসছে তার 67। বিষয়বস্তু গাজওয়াত খাইবার, খাইবারের যুদ্ধ। এই যুদ্ধের তৃতীয় পর্ব, অর্থাৎ খাইবারের যুদ্ধ সম্পর্কে গত সপ্তাহগুলিতে দুটো আলোচনা হয়েছে। আজকে বাকি যে বিষয়গুলি রয়েছে খাইবারের যুদ্ধের সাথে সম্পর্কিত কয়েকটি বিষয় রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আজকে সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং কবুল করেন। প্রথম বিষয় হচ্ছে যে খাইবারের যুদ্ধে বিজয় পর্যন্ত পৌঁছেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বিজয় লাভ করলেন। তারপরে তাদের সাথে যে সব চুক্তি হয়েছিল সেসব চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। তাদের এখন যে বিষয়গুলি আমরা আলোচনাতে নিয়ে আসব, তার প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ। যে বন্দীগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হয়েছিল তার মধ্যে ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বনু নজির যে গোত্র, ইহুদিদের যে 3টি গোত্র মদিনায় ছিল, আপনাদের জানা আছে সেই মদিনার আলোচনা থেকে, তার একটি গোত্র হচ্ছে বনু নজির, আর একটি হচ্ছে বনু কাইনুকা, আর আরেকটি বনু কুরাইজা। এই বনু নজিরের নেতা সর্দার সেই যুগে বংশীয় রাজত্ব ছিল। তো যেমন আজকাল এক এক দেশের রাজা হয়, ঠিক তেমনি তখন এক এক বংশের রাজা সর্দার, যাকে বলে সৈয়দ বলা হইত। তো বনু নজিরের সৈয়দ সর্দার ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হুয়াই বিন আখতাব। তার মানে বড় সম্ভ্রান্ত পরিবারে ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বন্দী হলেন। তার স্বামীর নাম ছিল কেনানা বিন আবিল হুকাইক। গত আলোচনাতে আমরা আলোচনা করেছি যে কেনানা বিন আবিল হুকাইক যে চুক্তি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের খাইবারের, সেই চুক্তিতে গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। কয়েকজন তার অন্যতম ছিল। সুতরাং এই তার গাদ্দারির কারণে তাকে হত্যা করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বন্দী হয়ে আসলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে যখন বন্দীগুলিকে একত্রিত করা হলো, দাহিয়া ইবনে খলিফা আল কালবি, বনু কালাব গোত্রের দাহিয়া ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তার নাম খুব মশহুর। এই দিক থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন একজন বিশিষ্ট সাহাবীর রূপ ধারণ করে আসতেন। তিনি হচ্ছেন দাহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে বললেন যে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিনি জারিয়াতাম মিনাস সাবি, যে বন্দীগুলি আছে বন্দী থেকে আমার একটি দাসী দেন, আমার দাসীর প্রয়োজন রয়েছে, দাসী দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি বলে দিলেন, ইযহাব ফাকুদ জারিয়া, যাও আর যে কোনো একটি বান্দি বা দাসী তুমি নিয়ে নাও, তোমাকে দেওয়া হইল। সে গিয়ে, যিনি সবচেয়ে সুন্দরী ছিল এবং সম্ভ্রান্ত পরিবারের ছিল, ভালো লেগেছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে টান দিয়েছে।
তখন একজন সাহাবী অন্য, তিনি বিষয়টি জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ছুটে এসেছেন। এসে বলছেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, আতাইতা দাহিয়াতা সাফিয়াতা বিনতে হুয়াই, হুয়াইর মেয়ে, হুয়াইর কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি দিয়েছেন দাহিয়া কি? সাইয়্যিদাতু কুরাইজা, তিনি হচ্ছেন কুরাইজার সর্দার, যে হুয়াই বিন আখতাব তার মেয়ে এবং সর্দারের মেয়ে, তিনিও বড় সম্ভ্রান্ত, তিনিও সাইয়্যিদা। সাইয়্যিদা তো কুরাইজা বনু নাজির, আসলে বনু নাজির গোত্রের, কিন্তু যেহেতু ইহুদিরা, এরাও ইহুদি তারাও ইহুদি, এই জন্য বলা হয়েছে। এদের সম্ভ্রান্ত ঘরের একজন কন্যাকে আপনি দিয়েছেন একজন সাধারণ সাহাবীকে, লা তাসলুহু ইল্লা লাক, এরকম সম্ভ্রান্ত পরিবারের একটি কন্যা আপনার ছাড়া অন্য কারোর জন্য উপযোগী না। বিবাহ শাদীর ক্ষেত্রে কুফু, ফিকহের ভাষাতে একটা কুফু আছে, এর একটা বড় গুরুত্ব আছে। যদি আসল কফু মানে সমতা, কফু মানে হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোন কক্ষ সমতুল্য নেই, যে কফু, এখান থেকে কফু এটি পরিভাষা আছে। হানাফি ফিকহে এর খুবই গুরুত্ব আছে, অন্যান্যদের কাছে এর অনেকটা গুরুত্ব আছে। যদিও জাতপাতের কফুটা আসল নয়, আসল কফু হচ্ছে কফু ফিদ্দিন, আল কাফাআতু ফিদ্দিন, দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যোগ্যতা বা সমতা, এটা খুবই জরুরি। এর সাথে আর অন্যান্যগুলো অত্যন্ত জরুরি। আপনারা অনেকে বিয়ে শাদী করবেন, যারা করেননি, অনেকে করেছেন, কিন্তু ছেলে মেয়েদের বিয়ে দিবেন বা ছেলেদের বিয়ে দেবেন, এই বিষয়গুলি খেয়াল রাখা ভালো। এগুলি অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ফুকাহায়ে কেরামগণ এই মাসলাগুলি বলেছেন। দিনের বিষয়টি শরীয়ত সম্মত, দিনের কফু, দিনের দিকে সমতা অবশ্যই জরুরি। একজন সহিহ আকীদার ছেলে মেয়ে একজন সহিহ আকীদার ছেলে মেয়েকে বিয়ে করবে, বোঝা গেছে না? এটা যে কফু ফিদ্দিন। একজন পরেশগারকে বিয়ে করবে বা বিয়ে বসবে, একজন পরেশগার মেয়ের বিয়ে দেবেন পরেশগার ছেলের সাথে, একজন আলেমার বিয়ে দেবেন আলেমার সাথে, হ্যাঁ, একজন শিক্ষিতার বিয়ে দেবেন মোটামুটি শিক্ষিতার সাথে। এই নয় যে একটা শিক্ষিতা BMA পাস আর একটা জাইল 5 পাস, মাধ্যমিক ফেল, ওর সাথে বিয়ে পড়িয়ে দিলেন। এতে মানসিক একটা অশান্তি সারা জীবনটাই থেকে যাবে হয়তো, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম, সেটা আলাদা কথা। তো আসল হচ্ছে দিনের ক্ষেত্রে এই নয় যে একটা বেনামাজি ছেলেকে, ভালো চাকরি বাকরি আছে, পয়সা আছে, জন্য একটা দিনদার মেয়ে দিয়ে দিলেন, হ্যাঁ, অথবা এর বিপরীতটা করলেন না, এরকমটা করা উচিত না। দিনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, আর পার্থিব ক্ষেত্রেও বংশীয় মর্যাদার বিষয়টি অথবা অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, এগুলি শরীয়তে, এগুলি জরুরি নয়, কিন্তু এগুলি উপকারী। এগুলি উপকারী কিসের জন্য? অ্যাডজাস্টমেন্টের জন্য, যেটাকে বলা হয়, যাতে করে মনের মিল, মতের মিল, আর তারপরে চলাফেরার মিল হয়। চিন্তা করেন, একজন এমন ভাষা বুঝে, আর তার সাথে এমন একটাকে যদি ফেলে না যে ওই ভাষাই বুঝে না, তাহলে চলবে? ভাষাগত মিলটা অত্যন্ত জরুরি, না হলে নিজের যে আবেগের কথাগুলি কি করে শেয়ার করবে, বুঝবে না তো। যেন অনেকে যে অন্য ভাষাভাষী বিয়ে করেছেন, এগুলো খুব কমই টিকে, আবেগের বিবাহ শাদীগুলো খুব কমই টিকে, এই জন্য জি, যেগুলো প্রেম আর ওই নাজায়েজ কাজ করে যেসব বিয়ে শাদী হয়, কারণ বরকত নাই তাতে। আর মহিম যেটা কথা বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যেন একটু সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার ছাড়া কারোর জন্য চলবে না। কাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উদউহু বিহা, দাহিয়াকে তাহলে ডাকো, ওকে নিয়ে চলে যাচ্ছে, ওকে তো বলে দিয়েছি, তো নিয়ে ডাকো, যাও, নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বিষয়টা আসলে কেমন, তো দেখলেন যে আসলে কি এ দাহিয়ার জন্য উপযোগী হবে কিনা। তারপরে বললেন, খুব জারিয়াতি মিনাস সাবি গায়রাহা, তুমি এই যে দাসীগুলি রয়েছে, বন্দী রয়েছে, এখান থেকে অন্য আরেকটি দাসী তুমি নিয়ে নাও, আর এটাকে রেখে দাও টাকা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন, যে তুমি ইসলাম কবুল করে নাও, ইহুদি ঘর থেকে। জি, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কদবের মালিক, হৃদয়ের মালিক আল্লাহ, কার যে কখন আল্লাহ কলবকে খুলে দেন, কট্টর থেকে কট্টর, শক্ত থেকে শক্ত অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে পারেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পেশ করলেন, সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন সাফিয়া রাদিয়াল্লাহু, আলহামদুলিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্বাধীন করে দিলেন। তাকে বলে, ঠিক আছে, তুমি যখন ইসলাম গ্রহণ করলে তোমাকে আর দাসী রাখলাম না, দাসত্ব জীবনে তুমি থাকবে না, তুমি আজকে থেকে স্বাধীন হয়ে গেলে, স্বাধীনভাবে আল্লাহ ইবাদতবন্দি করবে। কারণ দাসত্ব জীবনটা হচ্ছে কি, পণ্যের মতো। স্বাধীন করে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের পয়গাম দিয়ে বিয়ে করলেন। এবং এই যে তাকে তারপরে ইহসান, স্বাধীন করে দেওয়াটা বড় ইহসান, অনুগ্রহ। কেউ আপনার অধীনে আছে আর তারপরে তাকে স্বাধীন করে দিলেন দাসীকে, এটা বড় ইহসান, জি, বড় অনুগ্রহ। সুতরাং এইটা একটা বড় একটা মূল্য রাখে। এই জন্য অনেকেই মালিকের সাথে কি করতো, মোকাতাবা, চুক্তি করতো যে এত টাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে তখন আমি স্বাধীন হব। দাসের একটা মূল্য আছে, দাসের একটা মূল্য আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোহরানা নির্ধারণ করলেন, এই তাকে স্বাধীন করা। স্বাধীন করাটা ছিল কি, মোহরানা। তাহলে এখান থেকে আরেকটা মাসলা, ফিকহি মাসলা বোঝা যায় যে মোহরানার জন্য টাকা পয়সা হওয়া শর্ত নয়। এটাই হচ্ছে জমহুর অধিকাংশ ফুকাহা ওলামাদের মত। পক্ষান্তরে কিছু কিছু মাযহাব আছে না, কিছু না কিছু টাকা হইতে হবে, এর কোন দলিল নেই। যে দলিল বলা হচ্ছে সেই দলিল জয়ীফ, সেই না। এই জন্য এখানে দাসীকে স্বাধীন করে দেওয়াটা তার কি, তার মোহর হয়ে গেল। আর এক জায়গায় এক গরিব মানুষ বিয়ে করতে চায়, যুবক, কিন্তু কিছুই নেই তার কাছে, যাও ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, এটা লোহার আংটি খুঁজে, চাঁদির তো পেলেন, বলেছে লোহার খুঁজে এসো, বাড়িতে খুঁজে আসে লোহার আংটিও নেই, টাকা পয়সা তো নেই, লোহার আংটি পর্যন্ত নেই। তখন তাকে বললেন, কিছুই নেই তোমার কাছে? বলছে, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা ইজারি, সহিহ বুখারী মুসলিম আছে, আল্লাহর কসম করেছে আমার কাছে এই লুঙ্গিটা আছে, গায়েও কিছু নেই, খালি গায়ে একটা লুঙ্গি আছে, শুধু চাদর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন যে লুঙ্গি আছে, লুঙ্গিটা যদি দিয়ে দাও হ্যাঁ বউটাকে মোহরানা, তো তুমি কি করবে? তো তারপরে রাসূল বললেন যে হাল ইনদাকা শাইউম মিনাল কোরআন, কোরআন কিছু মুখস্থ আছে? যে নাম ইয়া রাসূলুল্লাহ, সূরা তো কাযা ওয়া কাযা, অমুক 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 সূরা মুখস্থ আছে। কয়েকটা সূরা গনিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তুমি, ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মাকা মিনাল কোরআন ফাআল্লিমহা, তোমার কাছে যে কোরআন আছে, এই কোরআনের বিনিময়ে কি করলাম, তোমার সাথে বিয়ে পড়িয়ে দিলাম, এটি হচ্ছে তোমার মোহর, তুমি তাকে তালিম দিয়ে দাও। তাহলে তাও কি তালিম দেওয়াই হচ্ছে, শিখিয়ে দেওয়া হচ্ছে কি মোহর? এটা হতে পারে। একজন এসে কারো কাছে বললো যে আমাকে ইসলাম সম্পর্কে শিখে দেন, সে ইসলাম সম্পর্কে যাই শিখে, কোরআন শিখায়, 10টা হাদিস শিখায়, ফিকহি মাসলা মাসাইল শিখায়, আকীদা আরকান ঈমান আরকান ইসলাম শিখায়, শিখিয়ে দিল, এইটি মোহর হইতে পারে। এটাই এক কথা, আল মানফা, কোন উপকার করে দেওয়া মোহর হইতে পারে, কোন উপকার করে দেওয়া মোহর হইতে পারে। মূসা আলাইহিস সালামের মোহর কি ছিল? টাকা পয়সা ছিল? একটা টাকা ছিল না, কি ছিল? মজুরি করা, চাকর খাটা, 8 বছর ধরে চাকরি করার শর্ত। ফাইন আতমামতা আশরান ফামিন সূরা কাসাসে রয়েছে, আল্লাহ বলছে যে মেয়ের বাবা কি বলেছিল যে মুসা তুমি যদি 10 বছর পুরা করে দাও তো এটা তোমার মর্জি, কিন্তু 8 বছর করতে হবে। 8 বছর করে শুধু নয়, 10 বছর, ঠিক আছে ওটি করো। 10 বছর পুরা করার পরে যখন 10 বছর পুরা হলো তখন স্ত্রীকে বলে এখন তো মহরানা আমি পুরা করে চাকরি করা হয়ে গেছে, এখন আমার বিবিকে নিয়ে আমার বাপ মায়ের দেশে যাবে। সুতরাং কোন মেয়ের বাপ যদি শর্ত লাগায়, ঠিক আছে তুমি গরিব মানুষ, তোমার সাথে বিয়ে দেবো, কিন্তু আমার বাড়িতে ঘর জামাই 5 বছর থাকতে হবে, হ্যাঁ ছেলেরা ছোট আছে, অথবা আমার সংসারে কাজের প্রয়োজন আছে, হবে কি হবে না? বিয়ে হবে। কিন্তু বাঙালি সমাজের যে হালাত আছে, ঘর জামাই এর চাইতে কবিরা গুনাহ আর কিছু আছে? কবিরা গুনাহ হয়ে গেল। মূর্খদের ফতোয়া, আবার মূর্খদের ধ্যান ধারণা, কিছু আমাদের সমাজে কুসংস্কার আছে, জায়েজকে না জায়েজ মনে করে। জামাইয়ের বাড়ি গিয়ে শাশুড়ি থাকবে, ছি ছি ছি, তাই না? আপনাদের অঞ্চল আছে, এটা কথা হইল। আরে ছেলে যদি নাও খেতে দেয় তবু ছেলের বাড়ি থাকবে। আরে ছেলে মারছে, তারপর ছেলের বাড়ি থাকবে লাভ খেয়ে, কিন্তু জামাইয়ের বাড়ি সসম্মানেও থাকবে না। মূর্খামি এগুলো, ইসলাম এগুলো সমর্থন করে না। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন, বিয়ে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। জি, সাদ্দুস সাহবা নামক স্থানে যখন আসলেন রাসূলুল্লাহ মদিনা ফেরার পথে, তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা মাসিক ঋতু থেকে পবিত্র হলেন।
তখন কি ছিলেন? মাসিক অবস্থায় ছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম ছিল রুমাইসা, হাদিসের কিতাবে এসেছে, আবু তালহা আনসারীর স্ত্রী রাদিয়াল্লাহু আনহা, তিনি সাজিয়ে দিলেন একটু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাস্তায় এই জায়গায়, আর তারপরে রাতে বাসরের জন্য প্রেরণ করলেন। তাহলে এই যে আমাদের দেশে ছোটকাল থেকে দেখেছি, আজকাল তো বিউটি পার্লার হয়েছে আর পয়সা হয়েছে, কি করবে দিশি হারা মানুষ। মুসলিমদের বিয়ে আর হিন্দুদের বিয়েতে, অমুসলিমদের বিয়েতে পার্থক্য বোঝা খুব মুশকিল আজকাল, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে যে কোন একটা কন্যাকে সাজিয়ে দেওয়ার জন্য একজন অথবা একাধিক মেয়েরা সাজিয়েটা যে দিল সুন্দর করে, আর সাজিয়ে দেওয়া এটাও শরীয়ত সম্মত। স্বামীর কাছে প্রথম রাতে, বাসর রাতে পাঠাবার আগে সুন্দর করে সাজিয়ে দেওয়া, এটা হচ্ছে শরীয়ত সম্মত বিষয়। রাতে পাঠিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতে বাসর করলেন। আর তারপরে সকালবেলা ওলিমা। সবচেয়ে উত্তম সুন্নত হচ্ছে যেই রাতে বাসর তারপরে সকালবেলা হচ্ছে ওলিমা, এটা হচ্ছে সুন্নত, উত্তম। কিন্তু আগেও জায়েজ, আবার বিলম্ব যদি করে তবুও, একদিন দুদিন বিলম্ব করে তবুও জায়েজ, সমস্যা নেই। ওলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব, দাওয়াত সুন্নতে মুআক্কাদা দেওয়া এবং দাওয়াত কবুল করা ওয়াজিব। সর্বনিম্ন কিছু যা আছে তাই দিয়ে ওলিমা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করলেন। ওলিমা কি দিয়েছিল? খেজুর ছিল, ঘি ছিল, ছাতু ছিল, ছাতু দিয়ে ওলিমা। ওলিমা যেই ব্যক্তি করছে তার সামর্থ্য অনুযায়ী হবে, যার আসছে তাদের দিকে খেয়াল করে হবে না। আমার সামর্থ্য আছে সৌদি আরবে, আমি রোজ বুখারি খাওয়াবো, যথেষ্ট। এই জরুরি যেমন বিরিয়ানি খাইতে হবে, তো এত রকম মিষ্টি হইতে হবে, তো দই হইতে হবে, তো এই দেশের এইসব কালচার, এগুলো মেনে চলতে না, এগুলো না। কারো কোনো বলার অধিকার নেই, কারণ আমাদের সমাজে জাহির সমাজ আছে, খাওয়াইতে পারবে তো ডেকেছিল কেন? না, এটা বলার তোমার অধিকার নেই। তোমার ইচ্ছা হলে খাও, না হয় এসো, দোয়া টোয়া দিয়ে চলে যাও, দোয়া দাও, হ্যাঁ, বরকন্যাকে দিয়ে চলে যাও। কথা বোঝা গেছে কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাস্তায়, যেহেতু বাসর হলো, 3 দিন অবস্থান করলেন। 3 দিন অবস্থান করলেন নতুন স্ত্রীর সাথে, একাধিক দিন। এই 3 দিন সুন্নাত, বরং কুমারের ক্ষেত্রে রয়েছে যে 7 দিন, হাদিসে রয়েছে 7 দিন তার কাছে অবস্থান করেন। তারপরে তখন যদি আরো অন্য স্ত্রী থাকে তখন পাড়া নির্ধারণ করবেন, কারণ কুমারীর সাথে পরিচিত হইতে সময় লাগে। আর যদি অকুমারী হয়, তালাক প্রাপ্তা বিধবা হয়, তাহলে তো ফ্রি হয়েছে, তাই না? হয়েছে ফ্রি আছে, স্বামীর ঘর অলরেডি দেখেছে। 3 দিন যথেষ্ট। 3 দিন থাকার পরে তারপর তখন পাড়া নির্ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করলেন তাকে নিয়ে সেইখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় দেখছেন বাসর রাতে যে একটু দাগ, যেন সবুজ হয়ে দাগ হয়ে আছে। সবুজ, আমরা সাধারণত আঘাতের দাগ হলে কালো বলি, কিন্তু হাদিসে খোদরা সবুজের কথা এসছেন। যাই হোক, একটু দাগ ছিল আর কি, ঘায়ের দাগ বা আঘাতের দাগ যখন। সকাল মা জিজ্ঞেস করলেন, তোমার মুখমন্ডলে এরকম দাগ কেন? কালাত ইয়া রাসূলুল্লাহ। তখন বলেছেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, রাআইতু ক্বাবলা কুদুমিকা আলাইনা কান্নাল কামারা জালা মিন মাকানিহি। আমি স্বপ্নে দেখেছিলাম আপনার খাইবার বিজয়ের জন্য, খাইবারে যুদ্ধের জন্য আসার পূর্বে যে চাঁদ আকাশ থেকে যেন আছাড় খেয়ে পড়ল, আসল জায়গা থেকে, যেখানে চাঁদের জায়গা সেখান থেকে জমিনে পড়ে গেল সেখান থেকে। আর আসার পরে কোথায় পড়লো? ওয়াসাকাতা ফি হিজরি, আমার কোলে সে চাঁদটা পড়ে গেল। আকাশ থেকে চাঁদটা ধপ করে আমার কোলে পড়ে গেল। আল্লাহ কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মা আযকুরু মিন শানিকা শাইআন, আপনার সম্পর্কে আমার পজিটিভ নেগেটিভ কোনো ধারণা ছিল না। একদম ঘরের মেয়ে, যুবতী মেয়ে, দুনিয়ার কি খবর রাখে, কোথাকার, ওর বাপেরা খবর রাখে। নেগেটিভ ধারণা, শত্রুতা, ভয় বিনাক্ত, কট্টর শত্রু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো বিবাহিতা, বিবাহ হয়েছে ওই কেনানার সাথে, যেটা বললাম। তখন স্বামীকে তখন এই স্বপ্নের কথা শেয়ার করলো। সাফিয়া রাদিয়াল্লাহু বলছেন, ফাকাসসাসতু আলা যাওজি, স্বামীর সামনে এই আমার ঘটনা বললাম যে আজকে রাতে দেখলাম যে চাঁদ আমার কোলে এসে পড়ে গেল। শোনার সাথে সাথে আমাকে জোরে একটা চড় দিয়েছিল, জোরে একটা চড় দিয়েছিল।
আর এই কথা বলেছিল সে কেনানা তার স্বামী, তামান্নাইন হাযাল মালিক আল্লাযী বিল মদিনা, তুমি এই রাজা যে মদিনায় এসেছে সেই রাজার মনে আশা আকাঙ্ক্ষা রাখো যে সে তোমার স্বামী হোক আমাকে বাদ দিয়ে। স্বপ্নের তাবির করতে পেরেছে। আরবরা অনেকেই স্বপ্নের তাবির করতে পারত, আর স্বপ্নের তাবির যেমন করা হয় তেমনই ঘটেও যায়। এই জন্য স্বপ্নের তাবির করতে নেই অনেক সময়, স্বপ্নের তাবিরে যেতে নেই অনেক সময়, বিশেষ করে অযোগ্যদের তো মোটেই যেতে নেই। কারণ অযোগ্যতা নিয়ে একটা ভুল তাবির করলেন, নেগেটিভ তাবির করলেন, যেটা কষ্টদায়ক বিপদ আপদের, আর সেটাই ঘটে গেল, হইতে পারে। স্বপ্ন আর ওই আলা জানা তায়ের, যেন পাখির ডানাতে ঝুলছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো মদিনায় যে শাসক এসছে, রাজা এসছে, তার মনে আশা আকাঙ্ক্ষা তার সংসারে যাবে তুমি, এই বলে মরেছিল। ওই দাগটা আমার থেকে গেছে, ঘা শুকিয়ে গেছে, দাগ থেকে গেছে। আল্লাহু আকবার, সত্যি তাই ঘটল। তারপরে আর একটি বিষয়, সেটা হচ্ছে এই খয়বরের সফরে ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মাখা রান বা গোশতের দাওয়াত দিয়েছিল, দাওয়াত কবুল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বিষ খাওয়িয়ে মেরে তার প্রাণ নাশের চেষ্টা করেছিল এই খবিস মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারে বিজয়ের পর যে শান্ত হলেন, যে আলহামদুলিল্লাহ স্বস্তি পেয়েছি, সেই সময় যায়েনব বিনতুল হারেসের মেয়ে যায়েনব নামক এক ইহুদি মহিলা, তার স্বামী ছিল সাল্লাম বিন মিশকাম ইহুদি। সে ভুনা রানে আরবরা তো গোটা রানকে রেখে পাক করে দেয়, তাই না? তো ছোট ছোট করে আমাদের মতো কাটে না। তো ভুনা রান মানে শুধু পায়া নয়, যেমন আমাদের বাঙালি পায়াতে কি খায়, শুধু ওই যেটুকু বেরিয়ে আসে ওখান থেকে আর আসলে ওই রকম ছিল না, এটা আসলে গোস্ত ছিল, রানে গোস্ত লাগানো ছিল, সেটা ভুনা ছিল। দাওয়াত দিল, দাওয়াত কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে ওইভাবে তৈরি করলো, আর জিজ্ঞেস করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির বা দম্বার কোনটা অংশ বেশি পছন্দ করেন। তার মানে সামনে পেশ করবো, মারা উদ্দেশ্য হচ্ছে, প্রাণ নাশ করার উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো না। আসল উদ্দেশ্য, আসল টার্গেট হচ্ছে তিনি। সুতরাং যেটা বেশি পছন্দ নেই সেটাতে বেশি করে বিষ দিবে, যাতে করে বাঁচে না। জিজ্ঞাসা করলো আই ওযবিন আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবীরা বললেন, বা যারা কাছের লোক, হাজিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত খুব পছন্দ করেন। ঠিক, ফাআকসারাত ফিহা সুম, তাতে বেশি করে আর বিষ দিয়েছে খবিস মহিলা। তারপর গোটা ছাগলটা যে ভুনা করেছে, গোটা ছাগলটাতে বিষ দিয়েছে। তারপরে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রানটাকে উঠিয়েছেন, যেটা পছন্দের রানটাকে উঠিয়ে খেতে শুরু করেছেন, আর মুখে দিয়ে চিবাতে শুরু করেছেন। চিবিয়েছে, একটা টুকরো চিবিয়েছেন, কিন্তু চিবাতে গিয়ে সেটা চিবাতে পারলেন না। ই আল্লাহর পক্ষ থেকে চিবিয়ে যে গিলবেন, তিনি গিলতে পারলেন না। চিবালেন কিন্তু গিলতে পারছেন না। যখন গিলতে পারছেন না, অনেক সময় কাঁচা থাকে, তা গিলতে পারি না আমরা, আল্লাহর পক্ষ থেকে এটা আবার মজেজাও হইতে পারে, আল্লাহ ভিতরে না যাক। তখন উগলে ফেলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করলেন? সেটাকে উগলিয়ে ফেলে দিলেন। তারপরে ইন্না হাযাল আযমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম, এই হাড্ডি আমাকে বলছে, এই কথা বলছে আমার সাথে। আল্লাহু আকবার, এটা বলে দিলেন। এই হাড্ডিটি আমার সাথে কথা বলছে, এই রানটি, যে তাতে বিষ মাখানো আছে, বিষ দেওয়া আছে। তারপরে মহিলাকে ডাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করেছো? স্বীকার করলো সে মহিলা, বলছে হ্যাঁ বিষ দিয়েছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হামালাকা আলা যালিকা, কেন করলে তুমি? উদ্দেশ্য কি তোমার? সেই মহিলা বলেছিল, ইন কানা মালিকান ইস্তারাহতু মিনহু, যদি সে রাজা হয়, নবী না হয়, তো ওকে মেরে দিয়ে আরাম পেয়ে গেলাম, যে সে আমাদের উপর বিজয় লাভ করছে, না ওকে মেরে দিয়ে আমরা রেহাই পেয়ে গেলাম। ওয়াইন কানা নবিয়ান, আর যদি নবী হয় তো ফাসা ইউখবার, তারপর তার কাছে ওহী আসছে, আল্লাহ ওহী করে দেবে, জানিয়ে দেবে, খাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ক্ষমা করে দিলেন। আল্লাহ, কত বড় অন্তর লাগে। চিন্তা করেন যে আপনারা আমার কারো প্রাণ নাশের চেষ্টা করেছে, তারপরও ক্ষমা করে দাও, কত বড় কলিজার প্রয়োজন আছে। চিন্তা করুন, রহমতুল্লিল আলামিন। তাও কাফেরকে, এই নয় যে মুসলিম আমার উম্মতেরই যাক পাপি যাক মাফ কর। সবচেয়ে কট্টর কাফের এই ইহুদি জাতি, ইহুদিকে মাফ করে দিলেন।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা ছিলেন তাদের কয়েকজন গোস্ত থেকে তার একজন ছিলেন বিশর ইবনে বারা ইবনে মারুর, তিনি আগেই চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, পেটে চলে গিয়েছিল, তার পেটে চলে গিয়েছিল একটা অংশ। একটা লোকমা এত বেশি বিষ দিয়েছিল, এত বিষাক্ত করেছিল যে একটা লোকমা গিয়েছিল আর সেটা গিলে নিয়েছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বিশর ইবনে বারা ইবনে মারুর তার নাম ছিল। তাতে তিনি ইন্তেকাল করলেন। যখন জানতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার এই সাহাবী ইন্তেকাল করল, তখন সেই মর্মে দুটো বর্ণনা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে মাফ করলেন, প্রথম মাফ করেছিলেন, এটাই সহিহ। একটি রওয়ায়াত রয়েছে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ক্ষমাটা প্রথম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, করেছে কিন্তু কেউ তো মারা যায়নি, মাফ করেছেন। কিন্তু যখন মারা গেল তখন কিসাস ফরজ, আর কিসাসটা মাফ করা নবীকে ইখতিয়ার, এটা আল্লাহর হক। এটা কার হক? কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল, আল্লাহ করেছেন, ফরজ করা হয়েছে, ফরজ বিধান, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন রকমের ছাড় দেওয়ার ইখতিয়ার নেই। সুতরাং যখন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে শাহাদাত বরণ করলেন, কাতালাহা কিসাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাসে তাকে হত্যা করার নির্দেশ দিলেন। আরেকটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে দুই পক্ষের হতাহতের সংখ্যা। তো আহতদের সংখ্যা নিয়ে আলোচনা করিনি, নিহতদের সংখ্যা নিয়ে বলেছিলাম। মনে আছে কারো যে খয়বরের যুদ্ধে কতজন মুসলিম আর কতজন ইহুদি মারা গিয়েছিল? ইহুদিদের সংখ্যা কত ছিল? 93। মাশাআল্লাহ, মনে আছে। কিন্তু সাহাবায়ে কেরামদের সংখ্যা সম্পর্কে তিনটি মত রয়েছে। জি, 16 জনের একটি রিওয়ায়াত রয়েছে, 15 জনের রিওয়ায়াত রয়েছে। 4 জন ছিল, তার মধ্যে কুরাইশ। রাহিকুল মাখতুমে বিস্তারিত আলোচনা করেছে, রওজাতুল আনওয়ারে একটু সংক্ষেপে আলোচনা রয়েছে, আজকে রাহিকুল মাখতুম থেকে বলছি। সুতরাং 4 জন কুরাইশ ছিলেন, একজন আসজা বংশের ছিলেন সাহাবী, একজন আসলাম বংশের ছিলেন, একজন খাইবার থেকে ছিলেন, আর বাকি অবশিষ্ট যারা ছিলেন তারা আনসারী গোত্রের ছিলেন। জি, তো মুসলিমদের শহীদদের সংখ্যা 18, কেউ কেউ বলেছেন। আল্লামা ইমাম মানসুর ফুরি রহমতুল্লাহ আলাইহি 19 জন বলেছেন। কিন্তু তিনি বলছেন তারপর 19 জন গণনা করার পরে যে আমি গণনা করে দেখলাম যে 23 জন পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল, শহীদদের সংখ্যা 23 জন ছিল। একজন ইমাম তাবারি তার নাম উল্লেখ করেছেন, যেটা আগের সংখ্যাগুলিতে আসেনি। আর একজন মারা গেছেন এই যে বিষ মাখা গোস্ত খেয়ে, বাড়লো 2 জন আর বাড়লো। আর তারপরে আরো 1জনের কথা উল্লেখ করেছেন। তৃতীয় যে বিষয়টি আজকে আলোচনা করব তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় শেষ করলেন, তখন ফেদাক নামক স্থান খাইবারের কাছাকাছি রয়েছে, সেখানেও কাফেররা বসবাস করত, ইহুদিরা বসবাস করত। তো সেই এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান চালালেন। সেখানে মুহাইয়াসা বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। এখানেও ইহুদিরা বসবাস করত। এই এলাকাগুলি হচ্ছে মদিনা থেকে উত্তর অঞ্চল, খাইবার পরে ফেদাক, আর তারপরে ওয়াদিল কুরা, তাইমা, আর তাইমা পার হয়ে গেলে তারপর তখন তাবুকের দিকে চলে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাইসা সাহাবীকে পাঠিয়েছিলেন, মুহাইসা বিন মাসউদকে ফেদাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে বিলম্ব করলে, ইসলাম গ্রহণ করতে চাইল না। খাইবারে বিজয় হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন। খাইবার যতক্ষণ পর্যন্ত বিজয় হয়নি ততক্ষণ পর্যন্ত তারা একটু শক্ত হয়েছিল। কিন্তু যখন দেখা যায় খাইবার আমাদের চাইতে অনেক শক্তিশালী ইহুদিরা, তারা যখন সেখানে সারেন্ডার করলো, পরাজিত হইল, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হইল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালো যে ফেদাক আমরা আপনার হাতে ন্যস্ত করে দিচ্ছি। এই ফেদাকের জমি জায়গা যা কিছু রয়েছে, বাগান রয়েছে, আর যা কিছু এখান থেকে উৎপন্ন হবে ফসল বা ফল, তার অর্ধেক আমরা নেব, যেহেতু আমরা চাষাবাদ করব, কৃষি কাজ করব, আর আপনাকে অর্ধেক দেব, যেইভাবে খাইবারের ইহুদিদের সাথে চুক্তি হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন। এই ফেদাকের এলাকায় যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্ত্র নিয়ে সশস্ত্র যুদ্ধ করতে হয়নি, বা সাহাবায়ে কেরামদেরকে সশস্ত্র যুদ্ধ ছাড়া যদি কোনো ধন সম্পদ হাসিল হয়, ওটার বিশেষ একটি নাম আছে কোরআনের ভাষায়। কে বলতে পারে? মাদ্রাসা পড়া। আনফাল গনিমতকে বলা হয়, আবার ফাইকে বলা হয়। কিন্তু যেটা গনিমত যুদ্ধ করার পরে যেটা হাসিল হয় সেটা হচ্ছে গনিমত, বহু বচন গানাইম।
আনফাল, আনফালে দুটো, আনফাল মানে অতিরিক্ত যা আল্লাহ দিলেন, সেটা যুদ্ধ করে হইতে পারে, আবার বিনা যুদ্ধ হইতে পারে। কিন্তু ফাই সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন ফাইয়ের কথাও, ওমা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেদাকে বিজয়ের পরে অথবা ফেদাকের ইহুদীদের সাথে সন্ধির পরে সেখান থেকে যা কিছু আসতো ফসল বা ফল, সেটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য রেখে নিয়েছিলেন। গোটা 1 বছর খরচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনদেরকে দিয়ে দিতেন। তারপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াদিল কোরা, ওয়াদিল কোরার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে অবসর হওয়ার পরে ওয়াদুল কোরা নামক স্থানে দিকে উদ্দেশ্য করলেন। সেখানে ইহুদিদের এক দল বসবাস করত, আর আরব মুশরিকরাও সেখানে বসবাস করত। যখন সে এলাকায় অবতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রস্তুতির আগে তারা তীর বর্ষণ শুরু করলেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দাস ছিল, যার নাম ছিল মিদআম, মিদআম তার নাম ছিল। সেই ব্যক্তি নিহত হইল। লোকেরা বলতে লাগলো যে এখানে আসার পরে প্রথম ব্যক্তি শহীদ হচ্ছে, হানি আল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত মোবারকবাদ হোক, জান্নাত মোবারকবাদ হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা কি করছেন, সার্টিফিকেট দিচ্ছেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাস মিদআমকে কিসের? জান্নাতের। ওই ছাড়া নাই, অনুমানে যে প্রথম ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হচ্ছেন এই জায়গায় আসার পরে জান্নাত, জান্নাত মোবারক তার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানছেন, গায়েব জানছেন মানে যতটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন, না যে বেরেলবিদের মতো সব গায়েব জানছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে ঘটনা কি ঘটেছে। বললেন কাল্লা, কোশ্চিন কালেও না, এই জান্নাতি না, এই জান্নাতি না, মানে চিরকালের জাহান্নামী নয়, প্রথমখানে জান্নাত যেতে পারবে না এই জন্য। এটা মনে রাখবেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন মুসলিম ব্যক্তি কাবিরা গুনাহ করে মরলে চিরস্থায়ী জাহান্নামী সে নয়। এটা খারিজিদের আকীদা, এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে জাহান্নামী হচ্ছে দুই রকম, স্থায়ী এবং অস্থায়ী। সুতরাং যতগুলি হাদিস বেদাতীদের ক্ষেত্রে আছে, যদি বড় কুফরির বেদাত না করে, এই বিভিন্ন পাপের ক্ষেত্রে দায়ুসের ক্ষেত্রে আছে। আরে দায়ুসের ক্ষেত্রে অবাক, আমাদের কিছু দিনী ভাই বোনেরা লিখছে কোশ্চিন কালেও জান্নাত যাবে না। আরবি বুঝো, লান মানে কোশ্চিন কালে সবসময় হয় না। লানের গ্রামার নাহর গবেষণা করে পড়ে দেখো, লান তাবিদের জন্য নয়, লান হচ্ছে কথাকে অকট্য করার জন্য। কোন কালে জান্নাতে যেতে পারবেন না যে দায়ুস, মানে তার স্ত্রী খারাপ, তার মেয়েরা খারাপ, ছেলেরা খারাপ, কিছু বলে না, মুসল্লি, এই জান্নাতে যাবে না। তার মানে বক্তারাও যেমন তেমন কিছু লেখকও আছে মাশাআল্লাহ আমাদের সমাজে, মোটা খায় মোটা বুঝে যারা বক্তা তারাও, হ্যাঁ ওই বাস মানুষকে যত ভয় দেখাইতে পারে আর যত ফজিলত দিতে পারে। ভয় দেখানোর ক্ষেত্রে কম না, আযাব শাস্তির, আর নেকি দিতে হয় মানে কোন রকমের কৃপণতা করে না, 49 কোটি দিন এইটা করেন, এই কোটি 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 কোটি, সব ভুল। আসলে কোন ক্ষেত্রে বাড়াবাড়ি নেই, সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, ইলমি কথাবার্তা বলতে হবে, যে জ্ঞান করব কথা বলতে হবে, দলিলের ভিত্তিতে কথাবার্তা বলতে হবে। এটা মুসলিম ফাসিক, দায়ুস ফাসিক, কাফের, কোশ্চিন কাল জান্নাতে যাবে না ফতোয়া দিয়ে বসলেন আর লিখে বসলেন আর বলে বসলেন, এত সহজ হিসাব নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। তো অজান্তে মানুষ খারিজি আকীদা পোষণ করছে, অজান্তে মানুষ খারিজিদের ধর্ম প্রচার করছে, অজান্তে মানুষ মুতাজিলাদের ধর্মকর্ম প্রচার করছে। আসলে সে বক্তা হোক অথবা লেখক হোক, আর আজকাল এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে হোক, খুব দেখবেন আপনি। আমি কয়েকদিন আগেও দেখলাম সেজন্য কোশ্চিন কালো পড়ার পর আমি অবাক করলাম, জাহেলি জাহেল, ওই লান মানে কোশ্চিন কাল একটাই পড়েছে, আর কিছু জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কোশ্চিন কাল, এখানে তো কোশ্চিন কাল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার কি রয়েছে, প্রাণ রয়েছে। ইন্না শামলাতা, সেই চাদরটি, আল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম, গনিমত থেকে খয়বারের দিনে একটা চাদর চুরি করে রেখে দিল, যে ভাগ হবে, এত সুন্দর চাদর পাবো কি হবে না, কার ভাগে চলে যাবে, একটু লেখে রেখেই দিই। অনেকে কিন্তু এরকম করেন না। অনেক ভলেন্টিয়ার আমরা দেখেছি, আগে নিজের ভাগটা বাসা নিয়ে যাবে, আগে রেখে নিল, তারপর তখন বিতরণ করে।
সাবধান, এত সহজ মনে করিয়েন না বিষয়গুলি, এত হালকা নয়। আমানত এটা আপনাকে বলেছে যে আপনি নিয়ে যান, আরে বেশি হয়ে যাবে তারপরে মালিক যারা আছে তাকে জিজ্ঞেস করতে হবে যে বেশি হয়ে গেছে, আমি কি নিয়ে যেতে পারি, ঠিক না? আরে না, আমরা কোথায় প্রাইজ বিতরণ করছিলাম, হ্যাঁ ওখানে যে প্রাইজ বিতরণ করছিলাম অনেকগুলি থেকে গেছিল, খেয়াল করেছেন? আর তারপরে আমরা এদিকে প্রাইজ দেওয়া দিক করার মাঝখানে যে কোথায় টেনেছে একটা কিছু খুঁজে পাওয়া যায় না। আমাদের সেন্টারে তো রমজান মাসে, তাই না? রমজান মাসে কতগুলি প্রাইজ ছিল, কারণ আল্লাহ আজান হয়ে গেছে, যেমন আজান হয়েছে যেমন লুটপাট হয়। গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হইল, আমাদের দেশে খাবার দাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় না, কোথায় যে কি যায়, মদত কোথায় করে মানুষের সব লুটপাট করে। এত সহজ? এই যদি একটা চাদর চুরি করে জাহান্নামে যেতে হয়, তো আপনার ট্রাক লুটপাট করে জাহান্নামে যেতে হবে না? হ্যাঁ, মানুষের গয়না অলংকার অ্যাক্সিডেন্ট হয়ে সব আহত নিহত হয়ে আছে, আর গয়না চুরি করে লেগে আছে। উদ্ধারের কাজের নামে এসে গয়না চুরি করে, সব জানি, দুনিয়ার খবর। সব আমাদের দেশের যে অবস্থা, ইমানের অবস্থা কঠিন অবস্থা, করুণ অবস্থা। ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু ভালো মানুষ আছে, অধিকাংশই হচ্ছে ফাসিকুন, জালিমুন, কাফির, মুনাফিক। আল্লাহ হেফাজত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না না, কোশ্চিন কালে ওনা সে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, মানে প্রথম ক্ষণে যেতে পারবে না, তারপরে আল্লাহর রহমতে যাবে, কারণ তার ঈমান আছে। সে ওই চাদরটি যে খাইবার থেকে চুরি করেছিল, সে গনিমতের বিতরণ আগে লাম তুসিব হাল মাকাসিম, এখনো বিতরণ হয়নি, আগে নিয়ে বসে আছে। লাতাশতাইলু আলাইহি নারান, আমি দেখতে পাচ্ছি যে দাও দাও করে সেই চাদরটি জাহান্নামে তাকে নিয়ে জ্বলছে। আল্লাহু আকবার। যখন এই কথা শোনা, অনেকে ছোটখাটো সামান্য জিনিস, এগুলো কি, হ্যাঁ সামান্য জিনিস আছে, এটা নিয়ে অসুবিধাটা কি, হ্যাঁ সবাই তো চলে যাচ্ছে নিয়ে, তাই না, নিজের থেকে। লোকেরা শোনার পরে বিভিন্ন জিনিস কিন্তু নিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশে রাখেন একটা মাত্র স্যান্ডেল জুতার ফিতা নিয়ে। স্যান্ডেলের ফিতা দেখছেন না, ওই স্যান্ডেলের ফিতা পড়ে চলে একটা, বুঝি এটা আর কে নিবে, আর এটা কি গনিমতে ভাগ করবে, এটা আমি রেখে দিই। আর একজন দুটো ফিতা নিয়েছে, দুই জুতা, দুই স্যান্ডেলের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেরাকুম মিন্নার আও সেরাকান মিন্নার, যে একটা নিয়েছে ওটাও জাহান্নামে নিয়ে যাবে, দুটো নিয়েছে ওটাও জাহান্নামে নিয়ে যাবে, কারণ এগুলো ভাগ বন্টন হয়নি। সামনে নিয়ে এসে পেশ করে দিলাম, এটা হচ্ছে আমার, কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক। অনেক কোম্পানিদের কাজ করে, মনে করেন যে আমার হক, বাসাতে গিয়ে কফি খাবো, চা খাবো, সব নিয়ে চলে আসে কোম্পানি থেকে, টিউবওয়েল হয়তো আছে অথবা ওখান থেকে নিতে পারে, হ্যাঁ লাইন ঘাট করে নিয়েছি টিউবওয়েলের সাথে, সব নিয়ে যায়। এত সহজ মনে করছে আপনার বাসা খাওয়ার জন্য, এটা অফিসে খাওয়ার জন্য। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদিল কোরায়, এখনো শেষ হয়নি আলোচনা, এই ওয়াদিল কোরার সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন যুদ্ধের জন্য, সারিবদ্ধ করলেন এবং পতাকা হাতে তুলে দিলেন সাদ বিন ওবাদার, যে বড় পতাকা লেওয়া। এর একটি ছোট পতাকা দিলেন হুবাব বিন মুনজিরকে, আর একটি ছোট পতাকা দিলেন সাহাল বিন হুনাইফকে, আর একটি ছোট পতাকা দিলেন আব্বাদ ইবনে বিশর। তার বোঝা গেল একটি যুদ্ধে একাধিক পতাকা দেওয়া যেতে পারে। জি হ্যাঁ, বড় পতাকা থাকে আর ছোট পতাকা থাকে। তারপরে তাদেরকে ইসলামের দাওয়াত, যেখানে গিয়েছেন জিহাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা অস্বীকার করলো। তাদের একজন বেরোলো আসুন যুদ্ধ করার জন্য, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরা মুবাশশির অন্যতম, তিনি বেরোলেন এবং তাকে হত্যা করলেন। আর একজন বেরিয়ে আসলো, তাকে হত্যা করলেন। তৃতীয় জন বেরিয়ে আসলো, তার জন্য আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বেরোলেন, তাকে হত্যা করলেন। এই পরপর তাদের 11 জন এই ওয়াদিল কোরার যুদ্ধে 11 জন ইহুদি নিহত হইল। যখনই একজন করে হত্যা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, যারা আরো বাকি আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। আবার বলছি, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, সেই সালামত থাকবে। জি, এই দিন এমন ছিল যে এই দিন সালাতের সময় চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করছেন, আবার ফিরে যাচ্ছেন, আবার ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দাওয়াত দিচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত সারা দিন লড়াই চলল, বিজয় লাভ হইল না। যুদ্ধ তখনকার মতো স্থগিত হলো। পরের দিন সকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য গেলেন, আর সূর্য এক বর্ষা উঠার আগে, একেবারে সকাল সকাল, ঈদের সালাতের সময়, এক বর্ষার
সমান উঠতেই তারা সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাদের ধন সম্পদ গনিমতে পেলেন, অনেক মাল সামান থেকে সেখান থেকে হাসিল করলেন। রাসূলুল্লাহ ওয়াদিল কোরা নামক স্থানে 4 দিন অবস্থান করলেন, আর সেখানে সাহাবায়ে কেরামদের মাঝে গনিমতের যে ধন সম্পদ ছিল সেগুলি ভাগ বন্টন করে দিলেন। আর সেখানকার জমি জায়গা এবং খেজুর বাগান সেগুলি ইহুদিদের হাতে রেখে দিলেন, এবং তাদের সাথে সেই চুক্তি হলো আদি করার চুক্তি। আমরা আদি করা বলি, আদি করার চুক্তি, অর্থাৎ তারা কৃষি কাজ করবে আর সেখান থেকে অর্ধেক তারা নেবে আর অর্ধেক দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে মদিনায় পৌঁছে দেবে। তারপরে তাইমা, তাইমা কেউ গেছেন ওইদিকে? মদিনা থেকে তাবুকের রাস্তা গেলে তাইমা নামক স্থানে যখন তাইমার ইহুদিদের কাছে খবর পৌঁছিল যে খাইবারের ইহুদিরা সব আত্মসমর্পণ করেছে, তারপরে ফেদাক তারাও আত্মসমর্পণ করেছে, ওয়াদিল কোরাও আত্মসমর্পণ করেছে, পর সবগুলি আত্মসমর্পণ করেছে, তখন তারা আর কোন রকমের প্রতিরোধ করার চেষ্টা করলো না, বরং নিজেরাই নিজেদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠালো এই মর্মে যে আমরা সন্ধি করতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাবকে মঞ্জুর করলেন এবং তাদেরকে তাদের ধন সম্পদের উপর বহাল রাখলেন যে ঠিক আছে, এবং তাদেরকে একটা এই ক্ষেত্রে চুক্তিপত্র লিখে দিলেন যার এই বিষয়বস্তু ছিল হাযা কিতাবু মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লিখিত চুক্তিপত্র লেবানি আদিয়া, বনু আদিয়ার জন্য। ইন্না লাহুম জিম্মা, তাদের জিম্মা, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের রয়েছে, তবে ওয়ালাইহিমুল জিজিয়া, তাদেরকে জিজিয়া দিতে হবে। ওয়ালা আদা, কোন রকমের যেন শত্রুতা পোষণ না করে, ওয়ালা জালাদ, যদি শত্রুতা পোষণ না করে আর কোন গাদ্দারির বিশ্বাসঘাতকতা না করে তাদেরকে সেখান থেকে নির্বাসিত করা হবে না, বিতাড়িত করা হবে না, এই লিখে দিলেন। তারপরে মদিনার দিকে প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ বিষয় যেটি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এখন সেখান থেকে ফিরে আসছেন। খাইবার হয়ে গেল, ফেদাক, তারপরে আপনার ওয়াদিল কোরা আর তাইমা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ফিরে আসছিলেন তখন রাস্তায় যখন উঁচা জায়গাগুলিতে উপত্যকা আসছিলেন, উপত্যকায় নিচে আসছেন, নিচে আর উঁচা, ওয়াদি হচ্ছে নিচু জায়গা, এই জায়গাগুলিতে আসলে সাহাবায়ে কেরামগণ উচ্চ স্বরে তাকবীর জিকির করছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করছিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিৎকার করে উচ্চ স্বরে জিকির পছন্দ করলেন না, স্বীকৃতি দিলেন না। বলে ইরবাউ আলা আনফুসিকুম, আরে তোমরা শান্ত হও, আরে এত চিৎকার করে কেন তোমরা জিকির আজকার করছো? ইন্নাকুম লা তাদুনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা কোন বধির বৈরাকে ডাকছো না। আল্লাহ বধির শোনে না? ওয়ালা গায়বান, আল্লাহ অনুপস্থিত না, আল্লাহ উপস্থিত, আল্লাহ সবকিছু শুনছেন। করিব, করিব মানে এই না যে আল্লাহ সত্তাগত দিক থেকে করিব, আল্লাহ সবকিছু শুনছেন, রক্ষণাবেক্ষণ করছেন, দেখছেন, পরিবেষ্টন করেছেন, ইত্যাদি যে বিভিন্ন দিকগুলি রয়েছে আকীদার কিতাবে বিস্তারিত আলোচনা করেছি। ইন্নাকুম তাদউনা সামিয়ান করিবা, তোমরা ডাকছো বা জিকির আজকার করছো কার? যিনি সর্বশ্রোতা, সবকিছু শুনছেন, করিবান, যিনি নিকটে। ফিরে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে, সারা রাত প্রায় চলতে আছেন। রাতের শেষ অংশে ক্লান্তি চলে আসছে সাহাবায়ে কেরামদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় এক জায়গায় অবস্থান করার নিয়ত করলেন যে এখানে আমরা কিছুক্ষণ অবস্থান করি আর তারপরে সকালবেলা আমরা আবার রওনা দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ঘটনা সহিহ বুখারী বিভিন্ন হাদিসে এসেছে, এই ঘটনা এই সফরই ঘটেছিল। বলেন ইকলালানাল লাইল, অল্প 1-2 ঘন্টা আছে, আমরা ক্লান্ত আছি, সব সাহাবায়ে কেরাম শুয়ে যাচ্ছে, আমিও শুয়ে যাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি, তুমি আজকে রাত্রে পাহারা দাও, তুমি আজকে রাত্রে পাহারা দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উটের পিঠে হিলাম দিয়ে বসে থাকতে থাকতে বসে ঘুম চলে এসেছে। বসে থাকা অবস্থায় সারা রাতের জাগরণ, ঘুম চলে এসেছে তাকে, তার চোখ বন্ধ হয়ে গেছে, কেউ জাগতে পারেনি। এমনকি সূর্যের তাপ যখন লেগেছে, সূর্যের তাপ যখন গায়ে লেগেছে, সূর্য যখন চোখে মুখে লেগেছে, তখন বুঝতে পেরেছে আরে দিন হয়ে গেছে। এটা হয়, খুব বেশি ক্লান্তি থাকলে রাত জাগরণ হলে এরকমটা হয়। জি, আজকাল যারা ড্রাইভ করছেন, গাড়ি চালাচ্ছেন, যারা লম্বা রুটে
তাদের অবস্থা ঠিক এরকম, কখন যে চোখ বন্ধ হয়ে যায় চোখকে ধরে রাখতে পারবেন না। এই জন্য যখনই ঘুম চাপবে, জ্ঞানীর পরিচয় এটা নয় যে আপনি তারপরও গায়ের জোরে গাড়ি চালাবার চেষ্টা করবেন, তখন সাথে সাথে কোথাও রেস্ট করেন, না হলে আপনি নিজেকে, নিজের সাথী সঙ্গীদেরকে বিপদে ফেলবেন, বালা মুসিবতে ফেলবেন। জি, যার পরিণামটা খুব খারাপ হবে। জি, বহু ঘটনা আমাদের দিনী ভাইদের এরকম ঘটেছে গায়ের জোর দেখাবার জন্য। আল্লাহ হেফাজত করে। প্রথম ব্যক্তি যিনি জাগ্রত হয় তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ প্রথম জানছেন আরে কি হলো, তারপরে বললেন যে না, এই জায়গায় শয়তান উপস্থিত হয়ে গেছে, আমাদের সূর্য উঠে গেল, সালাত কাজা হয়ে গেল, চলো এখান থেকে একটু এগিয়ে গেলেন। তারপরে জনগণকে নিয়ে বা জামাত করে ফজরের সালাত করলেন। এখান থেকে কি বোঝা গেল যে কাজা হইল, জামাত করে সালাত আদায় করবেন। জি, তো কেউ কেউ বলেছে এই ঘটনাটি অন্য সফরে ঘটেছিল, কিন্তু এটাই বেশি শক্তিশালী মত যে এখানে এই ঘটনাটি ঘটেছিল। আর এটা ছিল 7ম হিজরির সফর মাসের শেষ দিকে অথবা রবিউল আউয়াল মাসের প্রথম দিকে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, ইলম আমলে দাওয়াতে আল্লাহ যেন বরকত দান করেন, দিন দুনিয়া সার্বিক জীবন আল্লাহ বরকত দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নিয়ে এসে আছেন আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন, কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল ধৈর্য ধারণে তৌফিক দান করেন, হালাল রুজি দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।